জয় গুরু। তাহলে আমাদের গুরুর কর্মগুলো করতে হবে এই ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্তে যদি আমরা গুরুর কর্ম করি তাহলে আমরা পাবো 16 আনা, আর ব্রহ্ম মুহূর্তের পরে যদি আমরা কাজ করি তাহলে আমরা পাবো সিকি 1 আনা। তাহলে এই পৃথিবীতে আসছে আমরা 16 আনা কাজ করার জন্য। এই যে আমার বাবু ঢাকা শহরে যে কাজ করে, এখনও কি তুমি ঢাকা শহরে আসো? আইসা বলছো 2 বছর ধরে বাড়িতে। তাহলে এখন না হয় 2 বছর, এর আগে তো তুমি 2 টাকা বেশি কামাই করবার নাকি তো তুমি গেছো শহরে নাকি? হ্যাঁ, তুমি ভিটি পাড়া দোকান বিছাইলে এনু সারা দিনে পাবা 100 নাকি? আর তুমি শহরে গেছো 500 কামাই করবার নাকি নাকি? তাইলে ওই 500 কামাই করাটাই আবাদত বন্দিগিটা হইতেছে ব্রহ্ম মুহূর্ত। তাহলে সারা দিন করলে পরে পামু সিকি, আর ব্রহ্ম মুহূর্তে তাকে ডাকলে পরে পামু 16 আনা। আর এই 16 আনা কর্ম করবার নাকি আমাদের এই পৃথিবীতে আসা। বলাই সাধু কত দূরের থেকে আইসা পড়ছে, কেন? সাধুর সঙ্গ করার জন্য। কারণ আজকার যে তিথিটা যাচ্ছে, আজকার যে তারিখটা যাচ্ছে, এই তারিখে শিবনারায়ণ স্বামী জন্মগ্রহণ করছে। ওনার জন্মর বিস্তার বিভিন্ন জায়গাতে বিভিন্ন সাধুরা আজকাল তার আমরা করতেছে। হ্যাঁ, হাজার হাজার মনের লোকের সমাগম হচ্ছে। কিন্তু আজকাল তোমাদের এলাকায় বৃষ্টি হওয়াতে অনেকেই চলে গেছে গা। অবশ্য কালকা অনেক বিশাল ভিড় হবে, অনেক লোকের সমাগম হবে। হ্যাঁ, কারণ কালকা এখানে অন্নকূটের বৈষ্ণব সেবার আয়োজন আছে। তো এই যে সেবা, এই সেবাগুলা খালি দীপকবাবু একা দেবে, তার ভাইচারীরা দেবে তা না, তোমরাও তার সাথে সামিল থাকবা। কীরকম জানো? তোমরাও 5 কেজি চাইলেই না তারকে দিয়ে দিবা। কেউ তো তোমরা 500 টাকা দিয়ে দিলা, কেউ তো 1000 টাকা দিয়ে দিলা, কেউ তো 2000 টাকা দিয়ে দিলা। তোমাদের সামর্থ্য হিসাবে যা যা জুটবো এটা তোমরা দিয়ে দিবা। তোমরা ওই বৈষ্ণব সেবা সামিল হয়ে গেল। হ্যাঁ, তো কাজেই এখানে বলছে যে দানেতে দুর্গতি খণ্ডিবে, গুরুর নামে খণ্ডিবে পাপ। ওরে সাধুর সঙ্গ যেদিন থেকে নিবি সেদিন থেকে তোদের দেহের যাবে কুস্বভাব। তো কুস্বভাব কাকে বলে? অর্থাৎ যারা এবাদত বন্দিগি করে না, যারা সৎ রাস্তায় চলে না, যারা প্রভুর গুণকীর্তন করে না, বুঝছে, ওদেরকেই কুস্বভাব বলা হয়। সব স্বভাব তাদের দেহের মধ্যে আছে, কিন্তু প্রভুর আরাধনা করার স্বভাব নাই। সাধুকে কেমনে ভক্তি শ্রদ্ধার সাথে তাদের সাথে আচরণ করতে হয় এইটা তাদের জানা নাই। কেন নাই জানা? সাধু সঙ্গই করে না, নিজেই বড় পণ্ডিত মনে করে নেয়। তাহলে সে কী করে মনে করে যে সেই কুস্বভাব তার শরীর থেকে যাবে? এই কুস্বভাব সরাইতে গেলে পরে একমাত্র সাধু সঙ্গ করতে হবে। কাজে এখানে বলছে যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লৌহ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তোমার দেহের মধ্যে সিদ্ধি প্রাপ্তি হবে, তোমার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে, তুমি মুক্ত হয়ে এরা নাচতে নাচতে গাইতে গাইতে তুমি বৈকুণ্ঠ ধামে চলে যাবে। হ্যাঁ, আরে ঘুম পারি আমরা, ঘুমে শৈলাম আগর এখন লেপ্টে গেছে নাকি? লেপ্টে গেছে না? আরে একটা মানুষ যদি পৃথিবীতে 100 বছর বাইচে থাকে, আয়ু নিয়ে আসে নাকি, তো 50 বছর তো সে ঘুমেই কাটাইলো। ঘুমে কাটাইলো না? সারাদিন কাম করে রাইতে তো শুয়েই থাকে। তাহলে 100 বছর আয়ু মধ্যে যদি 50 বছর ঘুমে কাটায়, বুঝছে না, তাহলে 50 বছর হলো জাগনা। আর ওই 50 বছর জাগনা থাইকে যদি প্রভুর গুণকীর্তন করতে না পারে, তাহলে ও 50 বছর তার ঘুমেই গেল। কিরকম? কুম্ভকরণের মতন। যেরকম কুম্ভকরণ, হে খালি খাবার সময় জাগছে, তারপরে আবার ঘুম, বুঝছে না? অর্থাৎ সে এমন আরাধনা করছিল কুম্ভকরণ, সে প্রভুর কাছে ইংরাসন চাবুক। ইংরাসনের বদলে মা সরস্বতী তার কণ্ঠে বৈশাহীরা তার মুখ থেকে সুর বাইর করে দিল ব্রহ্মার কাছে। ব্রহ্মা এসে বলল কুম্ভকরণকে যে তুমি যে আরাধনা করলা, তোমার আরাধনা আমি সন্তুষ্ট হয়েছি। হে কুম্ভকরণ, তুমি কি চাও? তখন সেখানে কুম্ভকরণ বলছিল যে প্রভু, আমি আর কি চামু,
আপনাকে দেখেই তো আমার প্রাণটা ভরে গেছে। আপনি স্বয়ং ব্রহ্মা আমার সামনে আজ প্রকট হয়েছেন, আমার আর জীবনে চাওয়ার কি থাকতে পারে প্রভু? তে কাজেই আমাকে যদি আপনার দেওয়ার কিছু থাকে তাহলে আপনি আমাকে নিদ্রাসন দিয়ে দেন। অর্থাৎ ইংরাসনের বদলে ও নিদ্রাসন চাইল, যথাস্থ। অর্থাৎ নিদ্রাসন মানে নিদ্রা, অর্থাৎ খালি ঘুমিয়ে পারবো। ওই জন্য এই কথা বলাও শেষ, সাথে সাথে আইসাহিরা সেখানে রাবণ হাজির হওয়াও শেষ। রাবণ বলতেছে, এই দাদা তুমি এটা কী করলা? যে কেন তুমি নিদ্রাসন চাইলা? হ্যাঁ, নিদ্রাসন চাইছি, সর্বনাশ। বুঝছে না? তখন সেখানে বলতাছে, হ্যাঁ, রাবণ, হ্যাঁ, ব্রহ্মাকে যে হে প্রভু, জীবন যখন দিলেন আর বড় যখন দিলেন, তাহলে ওই যদি খালি নিদ্রাই থাকে তাহলে তো ওই তাহলে যদি নিদ্রা আমাদের না খাইই তো মানে যাবো গা মইরা, কারণ ওর তো আর কোনো ঘুমই ভাঙবো না। তখন বললো যে তুমি যখন বললা যে ওর একটুখানি জাগার দরকার, তে যাও, আমি বাক্য দিলাম যে 6 মাস পরে পরে, বুঝছে না, ওর একদিন ঘুম ভাঙবে এবং ওই দিন ও এই 6 দিনের খানা একদিনই খাবে। এই যে ওই একদিন খাবার নিগে, বুঝছেন, ওই কুম্ভকরণ উঠে খাওয়া দাওয়া শেষ আবার ওই নিদ্রায়। তা আমার কথা হইল, সিদ্ধিপ্রাপ্তি হয়েছিল কুসুম যখন জাগনা ছিল তখন, হ্যাঁ, কিন্তু যখন ঘুমে থাকে তখন কি ওর কোনো ধর্ম হয়? তাহলে আমাদের এই মানুষ যদি চলাফেরার মধ্যে থাকে, প্রভুর গুণকীর্তন না করে, তাহলে ওই কুম্ভকর্ণ মতন ঘুমিয়ে পারতাছে। এই হলো আমাদের কথা। জয় গুরু।